চলছে আজকে আমাদের অনেকই সুন্দর আর মশলাদার আলু মশলা চাট। একবার খেলে মনে হবে বারে বারে খাই। অত্যন্ত লোভনীয় জিনিস। আওয়াজ শোনো, ঠিক একবার খেলে না বন্ধুরা দেখবেন খেতেই থাকছেন। দেখছেন জোরদার একদম। এ বাচ্চারা না দিলে বাচ্চারা বুঝতে পারবে না যে কি বানিয়েছে। হ্যাঁ খুব সুন্দর বন্ধুরা, অনেকই দারুণ লাগবে, অবিশ্বাস্য জিনিস, মিচি মিচি নয়, এ সত্য একদম। আরো আমি এবার ছাড়তে যাচ্ছি। দেখুন বন্ধুরা, নতুন কায়দায় চলছে আজকে আমাদের আলু মশলা চাট রেসিপি। দেখুন আপনারা কাটি দিয়েও খেতে পারেন। হ্যাঁ অনেকই মজাদার লাগবে। জিভে লেগে থাকবে এই টেস্ট আর মনে গেঁথে থাকবে এর মজা। এক কথায় একদমই অসাধারণ আর সত্যি কিন্তু লাজবাব। দেখুন বন্ধুরা, আমি নেতা দিচ্ছি, দেয়া হয়ে গেলে আমাদের একটা জমজমাট রেসিপি শুরু হয়ে যাবে। আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন। নমস্কার বন্ধুরা, অপু কিচেন উইথ বুলেটপুর চ্যানেলে আপনাদের স্বাগতম। আমরা চলে এসেছি নতুন রেসিপি নিয়ে। বন্ধুরা আজকে চলে এসেছি এমন একটা জমজমাট একটা রেসিপি নিয়ে, যার নাম হচ্ছে আলু মশলা চাট বানাবো। সেই চাটটা কিভাবে বানাই আপনারা দেখতে থাকুন। সহজে বানাবো, একদম সবাই বানাতে পারবে, আর একদম ঝাল ঝাল হবে মশলা আলু চাট, একদম মুখরোচক হবে বন্ধুরা। আজকে আপনারা রুটি, নান, পরোটা এবং চায়ের সাথে, কফির সাথে শুধুও খেতে পারেন। হ্যাঁ, যে একবার খাবে সে বারবার খাবে। তা কিভাবে বানাবো আপনারা দেখতে থাকুন, একদম জমে যাবে একদম এই সন্ধ্যের সময়। আলু মশলা চাট। আলু চাটের জন্য আমরা আলুগুলো বেছে ধুয়ে নেব। বন্ধুরা আজকে ভালো ভালো সব আলু এনেছি একদম। আমি আজকে যে আলু কিনেছি এসব নতুন আলু বন্ধুরা। আলু চাটের জন্য এই নতুন আলু খুব সুন্দর হয়। হ্যাঁ, আর বন্ধুরা নতুন বছরে আপনারা শুরু করতেই পারেন, আর এখনো শুরু করতে পারেন, কোনো অসুবিধা নেই। দুজনে মিলে বেছে নিচ্ছি। নীল মতন আছে, সব রকম থাকবে। এখন মাটির নিচে হবে, কোনটা নীল হবে কোনটা। এখন আমাদের এখানে এইটাই পাওয়া যাচ্ছে বন্ধুরা। হ্যাঁ হ্যাঁ, এখন এই নতুন আলু এইরকমই মোটামুটি ভালো, খুব খারাপ নয় এগুলো। তাই তো মনে হয় আমাদের এখানে মুদিখানা দোকানে পাওয়া যায় না। এইগুলো আমরা নিয়েছি। হ্যাঁ, কোনগুলো? ওই ছোট ছোট গুলো নিয়েছি। হ্যাঁ হ্যাঁ, বড় আপনারা নিতে পারেন। বড় নিলে কি হবে, আপনারা দুচেলা করে দিতে হবে। ঠিক আছে, তার মানে আমরা কি গোটা রাখবো এইটা? এসব গোটা থাকবে। বাহ, খুব মজা আসবে। নতুন আলু কিন্তু অনেক মজাদার হবে। ভাবি, আমাদের এখানে তার মুদিখানা দোকানে এখন পাওয়া যাচ্ছে না। আমাদের এখানে একদম এ আলু রাখে না। হ্যাঁ, একটু আমাদের একটু দূরে বাজার আছে, সেখানে রাখে। তাও বলে এইসব নতুন আলু রাখলে আমাদের কমে যায়, লাভ লস হয়। হ্যাঁ, লাভ হয় না। হ্যাঁ, তবু দু একজন রেখেছে, মানুষজন ভালোবাসে রাখতে। তো আলু বলছে, ওরা বলছে যে কোথায় পাঞ্জাব না কোথায় থেকে এসছে বলছে। এখন আমাদের এখানকার নয়, আর অনেক মাটি কাদাও আছে মনে হয়। হ্যাঁ, তা তো থাকবে। এই জন্য একে 2-3 বার ধরে ধুতে হবে। তুলে নাও বন্ধুরা, আপনাদের কাদের কাদের নতুন আলু খাওয়া শুরু হয়ে গেছে কমেন্ট করে কিন্তু লিখে জানান কমেন্ট বক্সে। আমি জানি অনেক বন্ধু নিশ্চয়ই শুরু হয়ে গিয়েছে। জল দাওতে আরো খোসা প্রায় নেই বলেছিলাম, পাতলা। আর নতুন আলু, হ্যাঁ, খোসা একদম পাতলা। হ্যাঁ, কোনো অসুবিধা হবে না। হ্যাঁ, এই রেসিপির জন্য এইরকম খোসা আলু পাতলা দরকারও আছে। আর বন্ধুরা এই তোমার মা ধুয়ে নিচ্ছে, হাত দিয়ে একটু ধুয়ে দিচ্ছে, তাতেই উঠে চলে যাচ্ছে খোসা। হ্যাঁ, বাহ, খোলা তুলো না, খোলা তোলার দরকার নেই। হ্যাঁ, মাটিগুলো ধুয়ে নাও। ব্যাস ব্যাস।
এই আলুটা ভালো না, নিও না। কেন? এটা দেখছো না কালো একদম। এ আলু ভালো আলু। না না, ভালো ভালো এ ভালো আলু। ভালো, হ্যাঁ এ ভালো আলু। ভালো ভালো, খারাপ না ওটা। এ তো ভালো আলু, কোনো অসুবিধা নেই। কত করে নিয়ে যাবি আচ্ছা, ভালো আমি আলু? একটুখানি দেখে নিচ্ছি ভালো কি খারাপ। হ্যাঁ, এ ভালো আলু, ভালো ভালোই তো ভালো ভালো। আলু। ও হ্যাঁ। মাটির উপরে কে পড়ে যায়, খেয়ে একটু নিচে পড়ে যায়, ওই জন্য এরকম। কত করে নিয়ে যাবি? আলু এখন এই আলুটা 20 টাকা। 20 টাকা। আর একদম পুরনো আলু হ্যাঁ। সেও 20 টাকা। ও, বড় আলু। হুম আর হুম, তার মানে বুঝতে পারছেন এত ছোট আলু যদি 20 টাকা হয়, হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ সেই জন্য দোকানদারটা মোটামুটি রস কমে গেলেও দামটা ঠিক ধরে নিচ্ছে আর কি। হুম। হ্যাঁ, যাতে কমে গেলেও কোনো অসুবিধা না হয়। বন্ধুরা, আমরা দুজনে মিলে আলু ধুচ্ছি। এই আলুটা পুরো গোল। হুম। এই যে বন্ধুরা আলু না এই সময় খেতে অনেক মজা লাগে। অনেক সময় আমরা বলি না এটা সিজনের সবজি, সিজনের জিনিস। আমি বলছি কি আলুটাও কিন্তু সিজনেরই জিনিস। যারা খেতে ভালোবাসেন তারা নিশ্চয়ই জানেন, তারা তো অনেকে নিশ্চয় বাজারে উঠলেই খেতে শুরু করেই দেন। আমি আর কি বলবো, অনেক বন্ধুরা ইতিমধ্যে যে কতবার খেয়েছেন তার কোনো ঠিকানা নেই। আমার যেটা সত্যি করে এখন বাজারে গেলে হুম। মোটামুটি যেরামই দাম হোক আমি নতুন আলু কেনার চেষ্টা করি। কেন বলছি বন্ধুরা, মনের শান্তি, একটা কিরকম একটা ইন্টারেস্টেড আমরা, ভালো লাগে আমাদের। এমনিতে বাড়িতেও কিন্তু খাচ্ছি আমরা, কিন্তু যে রেসিপি বলে তাই নয়। ওই তো আজকের আমাদের মিস্ত্রিরা যারা হ্যাঁ, লেগেছিল হ্যাঁ, হ্যাঁ। ওদের এই নতুন আলুরই আমরা হুম হুম হ্যাঁ হুম মানে তরকারি করে দেওয়া হয়েছে। হুম হুম। ধনিয়া পাতা, ধনিয়া পাতা ভালো করে ধুয়ে নিচ্ছি বন্ধুরা, দেখুন। ওহ কি সুন্দর সুন্দর গাছ, ওটা দেখেই কেমন দারুণ লাগে ধনিয়া পাতা। আর এই রসুনগুলো, আদা রসুন এগুলো আমি ধুয়ে নেবো। আলুটা কি ফর্সা আলু। ফর্সা না, আলুটার খোসাটাই উঠে গেছে। না না, খোসা ওঠে না। হ্যাঁ, না না, খোসা উঠে গিয়েছে। খোসা তোমার মা হ্যাঁ। না খোসা ওঠে হ্যাঁ? খোসা ওঠে না না, না না খোসা ওঠে নে খোসা। এই তো খোসা উঠছে। ও বাবা, তাহলে খুব পাতলা খোসা। আলুটা ভালো আলু। হুম, চন্দ্রমুখী নাকি কি জানি। কি জানে বলছে তো এটা পাঞ্জাবের আলু ওরা ও, বলছে, হ্যাঁ, হ্যাঁ। ওই জন্য ওদের নাকি গাড়ি ভাড়া বেশি পড়তেছে। ও, হ্যাঁ তাহলে বলো আমি একটু দাম একটু বেশি করে নিই। আমি বলি ঠিক আছে 20 জায়গায় নাই 25 নাও, ও, যেন বরাবর যেন পাই একটা যায়। তুলে দাও আলুগুলো। বলে এবার কমে যাবে নাকি। হ্যাঁ নতুন বছরে নিশ্চয়ই এবার ভালো হবে আরো। দেখুন বন্ধুরা একদম চকচকে হয়ে গেছে। হুম, ধন্যবাদ এসে গেছে। ও থাক না, ধনেপাতা কোনো অসুবিধা নেই। হ্যাঁ কি ঘোলা জলটা। সেই জন্য তো এটা বললাম তো। প্রথম ধোয়ার জল আর ওটা দ্বিতীয়। এটা দ্বিতীয় আর তৃতীয় আবার হবে, আর একবার আমরা ধুয়ে নেব। আরো একবার হবে। তাহলে এটা ফেলে দিই। চলছে আজকে আমাদের অনেকই মজাদার রেসিপি, দেখুন বন্ধু আলু মশলা চাট। আবার জল দিচ্ছি দেখুন। খেতে আবার হেভি আমি দারুণ লাগে। ভালো করে ধুয়ে নেবো দেখুন বন্ধুরা, দেখুন ভালো করে একদম ধুয়ে নিচ্ছি। ফাইনাল রাউন্ডের ধোয়াও কিন্তু কমপ্লিট। মোটামুটি ভালো করে ধুতে হবে, কারণ এ নতুন আলু তো একটু মাটি থাকে। হ্যাঁ মাটিটা ভালো করে ধুতে হবে। কিন্তু নতুন আলুর একটা সুন্দর একটা সুগন্ধ আছে আলাদা। হ্যাঁ, অবশ্যই অবশ্যই। এবার বন্ধুরা এই দেখুন আমি এই ধনে পাতাটা ভালো করে কুচিয়ে নেব। আর বড় যেগুলো বড় আলু আছে তোমার মা এই 2 চেলা করে দেবে, 2 চেলা করে দাও বড়গুলো। হ্যাঁ ছোটগুলো গোটা থাক, যেগুলো বড় খুব বড়। কেন হয়ে যাবে না আপনি? করে দেবে? হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা তো ঠিক আছে। আর এইটা 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 ব্যাস ব্যাস ব্যাস, এবার ঠিক আছে না? ব্যাস, এই ভালো হয়েছে। বন্ধুরা ধনে পাতাগুলো আমি একদম ছোট ছোট করে কেটে নেব। দেখুন বন্ধুরা এই ধনে পাতা অনেকের খুব ফেভারিট, অনেকে আবার ধনে পাতা একদম মানে সাইড দিয়ে চলে যায়, ধনে পাতা একদম পছন্দই করে না। এটা পছন্দের, আমার বাপি তো আবার কাঁচা ধনে পাতা পছন্দ করে না। আমি কিন্তু রান্না খাই। আমাদের এইরকম, আমি খাই, আমার মা খায়, তাই তো মা? কিন্তু বাপি হচ্ছে কাঁচা ধনে পাতা খায় না, কিন্তু রান্না করে দিলে খুব খায়। রান্না করে আমি একদম হ্যাঁ, আমার কিন্তু কাঁচার যে সুন্দর একটা সুগন্ধ আমার ভালোই লাগে। আপনাদের বন্ধুরা ধনেপাতা পছন্দ কি ধনেপাতা খান না, কি ব্যাপার কমেন্ট করে কিন্তু জানাতে পারেন। আমি জানি বেশিরভাগ বন্ধুরা খান এবং খুব পছন্দ করেন, কেননা চানা দোকানে দেখেছি না, সেখানে বলে ধনেপাতা একটু বেশি করে দাও, এই সময় দেবে। কিন্তু অন্য সময় যদি দেখো বলে বাবা ধনেপাতার কি দাম, দেবো না এখন অল্প করেই থাক। ধনেপাতা দোকানদাররা রাখতেই চায়। হ্যাঁ হ্যাঁ,
কারণ কোনো বন্ধু যদি বেই চেয়ে ফেলে হ্যাঁ শুধু দোকান সাজগের আগে কিন্তু Right, খুলবে না। right, right. আমি দেখেছি, যেমন অনেক সময় দেখেছি টমেটো সাজিয়ে রেখে দিয়েছে হ্যাঁ, হ্যাঁ। কিন্তু চানার মধ্যে দেয়নি। হ্যাঁ। হ্যাঁ, নারকেল সাজিয়ে রেখে দিয়েছে, নারকেল এক পিসও দিতে যায় না। হুম হ্যাঁ, আমি বলি দাদা নারকেল, বলে না ওটা আমার একটু সহ্য নেই। আচ্ছা এক একটা দোকানদার বলে, আবার সব আর কেউ দোকানদার দেয় নয়। হ্যাঁ হ্যাঁ, এটাই সত্যি তো। ধনে পাতাগুলো আমি ছোট ছোট করে একদম কেটে নিয়েছি দেখুন। এবার এগুলো আমি রেখে দেবো। দেখুন, আর আদাটা আমি এটাকেও চেলা করে নেব। হ্যাঁ পাখি আর কি বলছে, কি বলছে পাখি? চোখ গেল জল ঢালো। ও শুনুন বন্ধুরা, চোখ গেল শুধু বলছি, জল কই বলেন। এই ডাকো, চোখ হ্যাঁ? গেল। আর নয় বন্ধুরা এই যে চোখ গেল চোখ গেল চোখ গেল এই গেল সেই গেল করছে, তো বন্ধুরা এই যে পাখিটা না, এই পাখির নাম কি আপনি যে শুনলেন, আপনার কি মনে হয় কমেন্ট করে লিখে জানাতে পারেন কমেন্ট বক্সে যারা জানেন, অথবা গেসও করেও লিখতে পারেন। আমি দেখি বন্ধুরা কি বলে। খুব সুন্দর ডাকছিল কিন্তু, চোখ গেল, অন্যদিন আবার চোখ গেল জল ঢালো, আজকে শুধু চোখ গেল বলছে, কি জানি কি ব্যাপার, ওই ডাকছে। আবার ডাকছে। শুনছেন কি দারুণ বন্ধুরা, অ্যামেজিং। অ্যাকচুয়ালি আমার মনে হয় প্রকৃতির থেকে শান্তির জায়গা, সুন্দর জিনিস আর মনে হয় দুনিয়ায় কিচ্ছু নেই। আমাদেরও মনটা তো খুশিতে ভরে যায় বাপি, হ্যাঁ কাজ করতে করতে আমাদের অনেকই ভালো লাগে, অনেক বেশি ভালো লাগে আমাদের। তোরা, আমি উনুনটা জ্বেলে দেবো। ও এ পাখিটা না বন্ধুরা জোরে জোরে ডাকছে। হ্যাঁ এরকম করে, ছোটবেলায় না অনেকেই আমি মজা করতাম, এখনো মাঝে মধ্যে করি এরকম, আমাদের এখানে অনেকেই করে। ও যত ডাকে এরকম যদি আমরাও যদি বলি না চোখ গেল করে চেঁচামেচি করি, ও আরো জোর কু করে। হ্যাঁ ওইটাও। আর হ্যাঁ যত বলবে তত চেঁচাবে। হ্যাঁ ও কি দারুণ, একদম অরিজিনাল। দেখুন পাখির ডাক। বাপি তখন কি ডাকতে বললে এখন ডেকে চলেছে, হ্যাঁ, আর বাড়ি যাবে না, এখন বসে বসে ডাকবে। উনুনটা ওদিকে জেলে দিয়েছে আর আমি এদিকে কড়ার মধ্যে জল দিয়ে দিচ্ছি বন্ধুরা। এই দেখুন জল, আর জলের মধ্যে এবার একটা কি দিচ্ছি দেখুন শুধু বন্ধুরা, এটা নুন বন্ধুরা। অনেক বন্ধু ভাববে কি দিচ্ছে, হ্যাঁ এটা নুন। হ্যাঁ, নুনটা যে যার আন্দাজ মতন দেবেন, কম বেশি করে। পাখিটা এখনো ডেকে চলেছে। বাপি বলেছেন ওই জন্য বেশি কোন ডাকছে। ও কন্টাক্ট নিয়ে, জোরে জোরে ও কন্টাক্ট পুরনো ডাকছি। হ্যাঁ পুরনো ডাকবে বন্ধুরা, এবার এর মধ্যে আমি এই আলুগুলো দিয়ে দিচ্ছি। দেখুন দেখুন পুরনো নাকি পাখি ডাকে, কন্টাক্ট নিয়েছে। বাহ হ্যাঁ, ভালো তো। এবার হ্যাঁ। এই আলুগুলো দেখুন হুম দিয়ে দিলাম, দিয়ে এটাকে আমি ভালো করে সিদ্ধ করে নেব। সত্যি এই ছোট আলু না আমার বেশ ফেভারিট। নতুন আলু বড়ও পাওয়া যায় কিন্তু ছোটটা আমার বেশি ভালো লাগে, হ্যাঁ। পছন্দ। বন্ধুরা, হুম। এই ছোট আলু দিয়ে মশলা, হ্যাঁ চাট আজকে বানালে একদম, হ্যাঁ, একদম, ঝাল একদম ঝাল, spicy, spicy একদম। হবে, একদম জমে যাবে বন্ধুরা। যারা হুম। এই চাট একবার খাবেন হুম। তারা বারবার খেতে পারবেন। হ্যাঁ, সত্যি চলছে বন্ধুরা আজকে অনেকই মজাদার রেসিপি, আলু মশলা চাট। হ্যাঁ বন্ধুরা, এবার দেখুন এই দুটো কাঁচা লঙ্কা নিয়েছি, যারা ঝাল খেতে চান তারা দেবেন, আর যারা একটু কম ঝাল খেতে চান কম করে দেবেন। ব্যাস। এই এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি, হ্যাঁ। এই দেখুন বন্ধুরা আর আদা এও দিয়ে দিলাম, আর এই যে ওসন নিয়েছি বন্ধুরা দেখুন, আমি জল দিয়ে ভালো করে এটাকে ধুয়ে নিয়েছি, আর এটা হচ্ছে সম্পূর্ণ খোসা আছে। সমেত, হ্যাঁ। এই রেসিপিটা খোসা খোসা সমেত সমেত, right. বানাতে হবে। হ্যাঁ, আপনি যেন কি বলছিলে বন্ধুদেরকে? হ্যাঁ বলো। আজকে আমাদের যে রেসিপি চলছে তার জন্য তো মশলা তৈরি হচ্ছে, আর রেসিপিটা হবে তো মশলাদার, হ্যাঁ, আর ব্যাস মুখে কিন্তু খুব জোরদার লাগবে।
দেখবেন। হ্যাঁ, অনেকই ভালো লাগবে। আপনারা নিশ্চয়ই অনেক কিছু রেসিপি বানান আর যে যার পছন্দের জিনিস বানান, দেখবেন আজকে আমাদের এই রেসিপি এই যে আলু দিয়ে বানাচ্ছি না, একদম মনে থাকবে। একদম চলছে আজকে কি রেসিপি আমাদের? আজকে আলু মশলা চাট। আলু মশলা চাট দেখুন, আর এই যে ঠুকছি না বন্ধুরা, খুব সুন্দর একটা সুন্দর কি আসছে মা? স্পাইসি একটা ঝাঁঝালো আসছে। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, হেবি দারুণ। এবার এর মধ্যে আমি দেখুন কি দিই শুধু। আমাদের এখানে এই রকম কিনতে পাওয়া যায়, এর কোনো দেখুন লেবেলও নেই, কিছু নেই। হ্যাঁ, এটা হচ্ছে পাত্তা। আমি দোকানে গিয়েছিলাম, বলি এলাচ দাও তো, বললো আমি পাত্তা ছাড়া বিক্রি করি না। হ্যাঁ, আমি বলি, কেন? বললো এটা হলে আমাদের সুবিধা। হ্যাঁ, মাপতে হবে না, কিচ্ছু না, কোনো অসুবিধা নেই। আমি বলি ঠিক আছে, আমারও কোনো অসুবিধা নেই, আপনি দেন। অন্য জায়গায় অন্যরকম পাওয়া যেতে পারে, কি জানেন? আর আমি অন্য দোকান থেকে আবার নিয়ে এসেছি, সেটা মেপে নিয়ে এসেছি। অনেক রকম পাওয়া যায়, দুটো দোকানে নিয়েছি আজকে। মেপে পাওয়া যায়, অন্যরকম প্যাকেটও পাওয়া যায়। অন্য দোকানে মেপে নিয়েছি। এর মধ্যে থেকে আমি 5টা নেব, 5টা, একটা রেখে দিলাম, 5টা নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি সব ফুকে নেব। ফুকে মানে এই আমুল দিয়ে চেপে চেপে, দেখছেন অনেকই সুন্দর। এইটা দিতে তো আরো সুন্দর একটা সুগন্ধ। এ কিন্তু মিহি হবে না। হ্যাঁ, এ মিহির দরকার নেই। হ্যাঁ, দেখুন, আর খুব সুন্দর মনে হয় ফুটে গেছে। দেখি, ও দারুণ ফুটছে, একদম সুন্দর লাগছে। হ্যাঁ, এই যে ঠিক আছে, আবার আমি চাপা দিয়ে দিচ্ছি। এখন সিদ্ধ হয়নি, অ্যাকচুয়ালি একটু বন্ধুরা, বাকি আছে। এখন আমাদের এখানটায় ভালো ঠান্ডা আছে, আর মনে হয় সন্ধ্যার সময়, এই ঠান্ডার সময় এই আলু মশলা চাট একদম কিন্তু দারুণই লাগবে। হ্যাঁ, ও বাহ! আচ্ছা বন্ধুরা, আপনার কারা কারা একটু ঝাল ঝাল খেতে পছন্দ করেন, কমেন্ট করে কিন্তু লিখে জানাবেন কমেন্ট বক্সে। আমি জানি ঝালটা অনেকে পছন্দ করেন, খুব ঝালের কথা বলছি না, মোটামুটি ঝাল ঝাল, হালকা ঝাল। কেননা ফুচকা তো আপনারা নিশ্চয়ই অনেকেই খান, আমি জানি কেউ কম ঝাল খায়, কেউ বেশি ঝাল খায়, কিন্তু ওটা ঝালের দিকেই তো যায়, তাই না? এই যে আলু মশলা চাট বলে শুধু ঝাল হবে না, না, সুন্দর খেতে হবে। বিভিন্ন রকম মশলা পড়লে ও একদম স্পাইসি হয়। হ্যাঁ, আর বন্ধুরা, যাতে সবাই খেতে পারে সেই বুঝেই আমরা বানাবো। এমন করে যে বিশাল ঝাল করে দেবো, শুধু ঝাল হবে, ঝাল না। এই দেখুন, হ্যাঁ, এবার আমার হয়ে গেছে, দেখুন। এবার এটাকে আমি বের করে নেবো, দেখুন, একদম এই যে এর মধ্যে থেকে ঢেলে নেব, এই প্লেটের মধ্যে ঢেলে নেব। এবার করেছে না তো কই করেনি, তো আছে। আচ্ছা, অনেকটা ডিপে আছে। ঠিক দারুণ লাগছে, দেখছেন, এর মধ্যে কিন্তু খোসা আছে বন্ধুরা, রাইট। তবুও কত সুন্দর, দেখুন না। এই খোসা দিয়ে, রসুনের খোসা দিয়ে এ কিন্তু মটন বা চিকেন হয়, কিন্তু গোটা গোটা রসুন দিয়ে আমরা একদিন দেখাবো বন্ধুরা, বললে ঠিক আছে, খোসা সমেত একদম। আজকেও আমাদের খোসা সমেতই হবে, দেখুন না বন্ধুরা, এটা কিন্তু একটা টিক্স। এটা কিন্তু টিক্স, কিন্তু এটা কিন্তু এমনি যে হচ্ছে তা নয়, এর কারণও আছে অনেক। বন্ধুরা, এবার দেখবো কতদূর কি হয়েছে। ঠিক আছে বন্ধুরা, হ্যাঁ, এ সম্পূর্ণ সিদ্ধ করা যাবে না। হ্যাঁ, এ মোটামুটি 70% করতে হবে, বাদ বাকি অন্যভাবে করব। এবার এগুলো দেখুন, আমি এই একদম তুলে নিচ্ছি থালার মধ্যে। এই আলুটা না খুব সুন্দর, হালকা হলুদ হলুদ মতো হয়ে আছে। হ্যাঁ, এই আলুটা দারুণ হবে, পাঞ্জাবের আলু। হ্যাঁ, এই যে একদম আলুগুলো তুলে নিচ্ছি। আরো এক পিস আছে, তুলে নিয়েছি। আর এ একদম দেখছেন গরম অবস্থায় আমি এর মধ্যে দেখুন কি করি, শুধু এই যে
এর নাম হচ্ছে কর্নফ্লাওয়ার বলা হয়। এগুলো আমি ভাবি দেখিয়ে দাও, প্যাকেটটাও দেখিয়ে দাও, দিয়ে দেবো বন্ধুরা তবে বুঝতে পারবে। ওই দিকটা দেখো, হ্যাঁ, নইলে জিজ্ঞেস কর বন্ধু এটা কি। হ্যাঁ, এ লুজও কিনতে পাওয়া যায়। হ্যাঁ, এবার এগুলো এর মধ্যে আমি দিয়ে দেবো। এই দেখুন, আর 1 চামচ নেবো। এটা একটু অন্য টাইপের হচ্ছে, দেখুন বন্ধুরা। এই রেসিপিটা অনেক রকম কায়দায় বন্ধুরা বানানো যায়। দেখুন আজকে আমরা কি কায়দায় বানাই আর কেমন লাগে, খালি এবার এটা অসাধারণ লাগে। মিক্স করবো। এটা গরম গরম অবস্থায় করতে হবে। হ্যাঁ, এই কর্নফ্লাওয়ারটা দিতে হবে গরম গরম অবস্থায়। দেখুন গরম গরম অবস্থায় আমি দিয়েছি। দেখুন এর গায়ে লেগে যাবে, দেখুন, দেখছেন লেগে যাচ্ছে সব, দেখছেন। এবার এর মধ্যে আমি যে আতপ চালের গুঁড়ি, এটাও আমি 2 চামচ দিয়ে দিচ্ছি। দেখুন প্রথমে কর্নফ্লাওয়ার দিয়েছি, আর এ হচ্ছে আমার হাতে তৈরি চালের গুঁড়ি। আপনারা এ বাজারেও কিনতে পারেন। একদম একদম আমাদের এখানটায় মুদিখানার দোকানে পাওয়া যায়। আপনাদের কাছে যদি কর্নফ্লাওয়ার না থাকে বন্ধুরা, হ্যাঁ, কোনো অসুবিধা নেই। অ্যারাউট দোকানে যদি পান দেবেন, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, অ্যারাউট যদি না পান তাহলে অল্প করে ময়দা দিয়ে দেবেন। হ্যাঁ, দিয়ে কিন্তু চালের গুঁড়িটা দেবেন। হ্যাঁ বন্ধুরা, কত রকমের অপশন দেখুন সবার জন্য, সব বন্ধুরা যাতে করতে পারেন সেই জন্য। এবার এই দেখুন, হ্যাঁ, এর মধ্যে আমি এই যে মশলা যেটা আছে সেটাও এর মধ্যে দিয়ে দিচ্ছি। দেখুন থেঁতো করে রাখা মশলা, আর দেখুন খোসা সমেত কিন্তু দেওয়া হলো। খোসা সমেত দেওয়া হলো। আচ্ছা, অদ্ভুত জিনিস বন্ধুরা, লক্ষ্য করুন, আলুটাও কিন্তু আমরা খোসা ছাড়াইনি, না রসুনেরও খোসা ছাড়াইনি, না, সব খোসা সমেত সমেত চলছে আজকে। হ্যাঁ, অনেকই মজাদার হবে কিন্তু। এবার দেখুন এর মধ্যে এই যে এটা হচ্ছে গোলমরিচের গুঁড়ো, এটা দিলে স্পাইসি হবে। আমার তো দারুণ লাগে। হ্যাঁ, ওটা আমি অল্প একটু দিয়ে দিলাম। আরো একটু জিনিস দেবো, দেখতে থাকুন। এটা হচ্ছে জিরে গুঁড়ো, সেটাও দিয়ে দিচ্ছি। আর ধনে গুঁড়ো, এটাও দিয়ে দিচ্ছি। দেখুন এসব আমার হাতে তৈরি। আচ্ছা, আমার কি খাঁটি মশলাগুলো কি এত সুন্দর তেজের সুগন্ধ? হ্যাঁ, ঝাঁঝ বার হচ্ছে একদম জোরদার ঝাঁঝ, মানে একদম। মশলার একটা খুললেই যে মশলাটা খুলছি তার যে একটা কি সুন্দর ফ্লেভার, এটা সঙ্গে সঙ্গে নাকের মধ্যে চলে আসছে। দারুণ লাগে। এটা মিছে কথা না, সত্য কথা একদম। হ্যাঁ, যেহেতু এই মশলাগুলো আমি সামান্য একটু গরম করে তারপরে বানিয়েছি, ওই জন্য এর অত ভালো আর কি। এই দেখুন, এবার এর মধ্যে এই যে ধনে পাতা যে কুচিয়ে রেখেছিলাম সেটাও দিয়ে দিচ্ছি। দেখুন আপনারা বন্ধুরা যদি বলেন যে বিভিন্ন রকম মশলা আমরা দেখবো, তাহলেও কিন্তু আমরা আস্তে আস্তে পরে দেখাবো, কোনো অসুবিধা নেই। এবার এর মধ্যে আমি একটু এই যে নর্মাল জল, হ্যাঁ, জল ছিটিয়ে দেবো। দেখুন ঠান্ডা কিন্তু এইটা, ওই নর্মাল জল, মানে রাইট রাইট রাইট। হ্যাঁ, এই দেখুন দিয়েছি। দিয়ে এবার এটা আমি মাখতে থাকবো। সত্যি কত রকমের টিক্স আছে, ছোট ছোট মনে হয় কিছু না, কিন্তু এগুলোই অনেক কিছু করে দেবে, দেখুন সুন্দর করে দেবে। হ্যাঁ, প্রথমে আমরা আপনার নিশ্চয় দেখেছেন গরম আলু নিয়ে কিন্তু তার সঙ্গে সব মেশাতে শুরু করেছি, আবার ঠান্ডা জল মারা হলো এক্ষুনি, ঠান্ডা জল, গরম কিন্তু না। না, দেখুন এইভাবে আমি ভালো করে বন্ধুরা এই ঠান্ডা জল দেওয়ার ফলে কিন্তু অনেক কিছু ব্যাপার স্যাপার হয়, অনেক ব্যাপার আছে বন্ধুরা। আমি বললাম না টিক্স, অনেক কিছু টিক্স থাকে। দেখুন বন্ধুরা, একদম ভালো করে মাখিয়ে নিয়েছি, আর এর গায়ে দেখুন সব লেগে গেছে, দেখছেন কি সুন্দর হয়েছে, লেগে গেছে সব। হ্যাঁ, এটাকে এবার আমি 10 মিনিট রেস্টে রাখবো। আমি কিন্তু বন্ধুরা সত্যি কথা বলছি, গোটাগুলো আমার বেশি ভালো লাগছে, গোটাগুলো আমার বেশি ফেভারিট লাগছে এই অর্ধেকগুলোর থেকে। আরে বড় তো সব সময় তো ছোট পাবে না, হ্যাঁ, ওই জন্য এইরকম অর্ধেক হলেও কোনো অসুবিধা নেই। তার মানে বন্ধুরা যখন ছোট পাবেন ছোট নিয়ে নেবেন, দেখতে ভালো যদি চান তাহলে এরকম উবুর করে দেন। ও হ্যাঁ, এই দেখুন, না ছোট পাওয়া যাচ্ছে তো, অসুবিধা তো নেই, কেন পাওয়া যায় না ছোট মার্কেট? না, হ্যাঁ, একটা দোকানে হয়তো সব সময় তো এরকম ছোট পাওয়া যাবে না। রাইট রাইট। হ্যাঁ, মিডিয়াম সব রকম থাকে দোকানে। সবাই যদি ছোট খুঁজে নেন এই রেসিপির জন্য, তাহলে বড় অলরেডি পড়ে থাকবে। ও বাবা রে বাবা, সবাই যদি বড় আলু নিয়ে নেয়, লাস্টে ছোট আলু পড়ে থাকবে। হ্যাঁ, সবসময় সব মার্কেটে সমান পাওয়া যায় না, তবে পাবে। হ্যাঁ, ছোট আলু যখন নতুন ওঠে
একদম হাটে সব সময় পাওয়া যায়। হ্যাঁ হ্যাঁ, আর না পেলে মানে বড়টাকে পিস করে নিয়ে করুন, কোনো অসুবিধা নেই। হ্যাঁ দেখুন এটাকে এবার আমি বললাম যেরকম আমি এটাকে রেস্টে রাখছি কিছুক্ষণ। বন্ধুরা এবার আমি এর মধ্যে তেল দিয়ে দিচ্ছি দেখুন, আর এটা আমি সাদা তেলেই বানাবো। দেখুন তেল দিয়ে দিচ্ছি, তেলটা তাজলে তারপরে কি করি আপনারা দেখতে থাকুন, একদম জমে যাবে একদম এই আলু মশলা চাট। হ্যাঁ বন্ধুরা, এই আলু চাট খেতে কিন্তু সত্যি অসাধারণ, একদম লাগবেই লাগবে একদম। বন্ধুরা এবার দেখুন শুধু কি করি। হ্যাঁ এবার নুন দিতে হবে, নুন আমি আলুর মধ্যে দিয়েছি, এবার লাস্টে আমি নুন দিচ্ছি, কারণ লাস্টে নুন দিলে এর মানে কি কল আছে। হ্যাঁ আগে নুন দিলে অসুবিধা আছে, ওর ভিতর থেকে যে একটা রসালো ভাব সেটা বেরোতে থাকবে। হ্যাঁ কারণ আলুর ভিতরে নুন দেওয়াই আছে, আর এটা হচ্ছে উপরে নুন দিয়ে দিচ্ছি। রাইট, এই দেখুন কতটা আমার ছোট ছোট টিক্স আর কায়দা থাকে। হ্যাঁ যেহেতু এটাকে আমরা অন্যভাবে বানাবো। হ্যাঁ দেখুন এবার এই যে চাট মশলা, এই চাট মশলার ভিতরে নুন থাকে। হ্যাঁ দেখুন যার কাছে চাট মশলা নেই লেবুর রস দেবেন, লেবুর রস যদি না থাকে আমচুর দেবেন, কোনো অসুবিধা নেই। আর এটা হচ্ছে সব জায়গায় পাবেন মুদিখানা দোকানে চাট মশলা। হ্যাঁ এই দেখুন এরকম হয়ে যাচ্ছে, আমি দু হাতেই বানাচ্ছি দেখুন, অনেকই সুন্দর, কেমন যেন ভালো লাগছে এগুলো দেখে না। এই দেখুন কত সুন্দর, অনেকই সুন্দর, তো কত সুন্দর দেখুন, আর সুন্দর একটা কিন্তু সুগন্ধ আসছে ভাই, সবকিছু মশলা মাখানো হয়েছে না, একদম হবে না মশলাদার, সেই জন্য এর কি নাম আলু মশলা চাট। আলু মশলা, আলু মশলা চাট। বন্ধুরা এবার দেখুন এই আলু যে মশলা মাখিয়ে রেখে দিয়েছি, এবার আমি এই কড়ার মধ্যে দেবো, তেলের মধ্যে আর কি। হ্যাঁ তেলটা গরম হয়ে গেছে, আর এটা হালকা স্টিমে তেলে দিতে হবে। এই দেখুন ছাড়ছি দেখুন, একসঙ্গে থালা সমেত হুরুস করে ঢালার কোনো দরকার নেই। হ্যাঁ ধীরে ধীরে দেবেন, এতে ভালো হবে। আর বন্ধুরা আপনারা দেখুন সব কটা আলুতে কি সুন্দর মশলা একদম কোটের মতো লেগে ধরেছে, খালি দেখুন একদম দেখুন, এই গরম গরম দিলে এরকম লেগে ধরবে। আর কড়াই তো ছাড়া হয়েছে সবেমাত্র, ছাড়ার সঙ্গে সঙ্গে দুর্দান্ত সুগন্ধ এখন দৌড়ে দৌড়ে চারিদিকে বাড়ি বাড়ি ছড়িয়ে যাচ্ছে। সত্যি কি সত্যি না? এখন সত্যি না বন্ধুরা, আপনারা যখন বানাবেন নিশ্চয়ই আপনারা সবাই বুঝতে পারবেন যে কতটা দারুণ লাগে। একদম, মানে একটু পরে আরও কি হবে, ও দারুণ কালারও হচ্ছে ইতিমধ্যে দেখুন। ও অনেকই সুন্দর বন্ধুরা, যখন আমরা বানাবেন দেখবেন খুব মজা আসবে। ব্যাস এই সময় তো গরমা গরম আরও কিন্তু ভালো লাগবে। হ্যাঁ একদম। আর নতুন আলু পাওয়া যাচ্ছে এখন প্রায় সব জায়গাতে পাওয়া যাচ্ছে মনে হচ্ছে, কোনো অসুবিধা নেই। এটা সেরা রেসিপি চলছে আজকে। আমি এবার তুলে নিচ্ছি দেখুন, একদম রেডি হয়ে গেছে। অত্যন্ত লোভনীয় জিনিস, দেখুন আওয়াজ শুনুন, সত্যি একবার খেলে না বন্ধুরা দেখবেন খেতেই থাকছেন। দেখছেন জোরদার একদম। এ বাচ্চারা না দিলে বাচ্চারা বুঝতে পারবে না যে কি বানিয়েছে। হ্যাঁ খুব সুন্দর বন্ধুরা, অনেকই দারুণ লাগবে, দেখুন অবিশ্বাস্য জিনিস, মিচি মিচি নয়। হ্যাঁ এ সত্য একদম। আরো আমি এবার ছাড়তে যাচ্ছি। দেখুন বন্ধুরা নতুন কায়দায় চলছে আজকে আমাদের আলু মশলা চাট রেসিপি। দেখুন একটা একটা করে সবই ছেড়ে দেবো এবার সব হয়ে যাবে ভাবি, দেখা যাক, যদি হয়ে না যায় আবার করব, কোনো অসুবিধা নেই। সত্যি দেখতে দেখুন না খালি কত সুন্দর, আর মানে মশলাদার লাগবে তো ভুলতে পারবেন না। না একবার খেলে না দেখবেন মনে হবে যেন আবার কবে বানাই আবার কবে বানাই, এত ভালো হবে। আর মিস করা যাবে না বন্ধুরা, এই সময় কিন্তু পাওয়া যাচ্ছে এই আলুটা। হ্যাঁ তা কিন্তু সুযোগ হারানো একদমই যাবে না, একদম না, একদম। হ্যাঁ বন্ধুরা দেখুন আরো আমাদের হয়ে গেল, দেখুন অনেকই সুন্দর দেখতে, যেমন লাগে সুন্দর একটা কিন্তু সুগন্ধ আসছে হেভি। এ একদম গরম গরম জমে যাবে। এ মোটামুটি 2 পিস করে, হ্যাঁ হলে একদম 2 টাকা করে দাম।
2 টাকা 2 টাকা দাম রাখলাম, চলবে না? আমি আরো কম রাখবো। ঠিক আছে, আমি 2 টাকা 4টে। আমি আজকে 3 টাকা রাখছি, ঠিক আছে 2 টাকাও চলে যাবে, ঠিকই বলেছো মনে হচ্ছে। আচ্ছা বন্ধুরা, এগুলো এক এক পিস কত করে দাম রাখলে ভালো হয় আপনারা কিন্তু কমেন্ট করে লিখে জানতে পারেন কমেন্ট বক্সে। আমার মনে হয় 2 টাকা। হ্যাঁ মা কত? আমি কি বলবো, কত করে রাখলে হবে? 2.5 টাকা পিস হলে হবে। আমি তো 3 টাকা বেশি বলে ফেলেছি নাকি? তোমরা দাম চড়াচ্ছ, আমার খদ্দের পাতি আসবে তো। হ্যাঁ হ্যাঁ, হেবি সুন্দর হয়েছে কিন্তু। দেখুন, এই দেখুন ছোট বড় তো সাইজ আছে। দেখুন আমাদের হয়ে গেল, এবার গরম গরম খাওয়ার পালা। আর মশলাগুলো দেখুন কি সুন্দর, একদম গায়ে কোটের মতো ধরেই আছে, খুব সুন্দর একদম। বন্ধুরা, ডেকোরেশনের জন্য এই পেঁয়াজটা আমি কেটে নেবো। পেঁয়াজের থেকে বন্ধুরা পেঁয়াজের গাছ দেখুন কত বড় খালি বেরিয়েছে আর খালি। এটা বাড়িতে ছিল বন্ধুরা, হ্যাঁ এরকম হয়ে গেছে। বাজারে গিয়ে কিনতে লাগবে না, বাড়িতে এখন রেখে দিলে ও বাবা, এখন হয়ে যাবে, গাছ হয়ে যাচ্ছে দেখুন কিরকম। হ্যাঁ, পেঁয়াজের থেকে এই কালির দাম বেশি। বাহ ভালো তো, হ্যাঁ তবুও খাওয়া যায় মনে হচ্ছে তো। হ্যাঁ, দারুণ দারুণ। বিভিন্ন রেসিপি হয়, খাওয়াও যায়। এটাকে আবার আমি কেটে নেবো। চিলি ফ্লেক্স দারুণ লাগবে কিন্তু। আপনারা কাটি দিয়েও খেতে পারেন। হ্যাঁ, অনেকই মজাদার লাগবে। বন্ধুরা, আজকে একদম অনেকই সুন্দর সুন্দর মুখরোচক রেসিপি, আলু মশলা চাট, আলু চাট রেসিপি। বাহ, অনেকই সুন্দর। এই দেখুন, টুথপিক একখানা দিয়েছে, আর কত দারুণ দেখতে লাগছে, অনেকই সুন্দর সুগন্ধ। আর বাইরে দেখুন মশলার কোট একদম কি সুন্দর। আবারে দেখতে পাচ্ছেন এখানে চিলি ফ্লেক্স, মানে খুব লোভ লাগছে আমার। এইভাবে নিতে হবে। এই কিগুলো ঘুরে পালাচ্ছে, গোল আলু না, একদম গোটা গোটা রাখা হয়েছে না। এই কিগুলো হয়েছে, ওপরে মশলা কোট আছে, এই দেখুন দেখছেন। এবারে এইভাবে নিতে হবে, নিয়ে আর ধোঁয়া উঠছে, গরম গরম না। মাছ শুরু করো, ভাবি খাবে একটু? বাচ্চাদের দিলে এইভাবে না, আনন্দে নাচতে নাচতে খাবে। ওপরটা একদম, উপরটা মুচমুচে ক্রিসপি, সুন্দর একটা কোট, পাতলা পর্দার যেমন কোট হয় তেমনটা হয়েছে, হেভি দারুণ লাগছে। ব্যাস এই সময় গরমা গরম জমে যাচ্ছে। শুধুমাত্র এই সময় নয়, আমি এবার বলেছিলাম যে এই সময় জমে যাবে। অনেক বন্ধু বলছে এই সময় কেন, যে সময় দেবেন তখনই জমে যাবে। বর্ষাকালে খারাপ লাগবে নাকি? রাইট, যখন খাবেন তখনই কিন্তু লাগবে একদম লা জবাব, সুপার টেস্টি। আর এর মজাটা কোথায় দেখুন বন্ধুরা, আলুটা গোটা কিন্তু ভিতরটা দেখুন দারুণ সিদ্ধ হয়েছে। আর এমন কায়দায় করেছি না, আর খেতেও লাগবে একদম অসাধারণ। আর খুব সুন্দর, যেন জুসি জুসি লাগছে, হেভি লাগছে, হেভি। উপরটা মুচমুচে, ভিতরটা খুব মজাদার। আর এই যে আলু এখন পাওয়া যাচ্ছে, আপনারা কিন্তু একদম বাড়িতে ট্রাই করতেই পারেন, খুব ভালো হবে।
এবার নিতে হবে নিয়ে আমার দেখে মনে হচ্ছে যে কাঠি লজেন পাওয়া যেত এই রকম। হ্যাঁ বন্ধুরা একবার যদি খান আর ভুলতে পারবেন না, মনে হয় বারে বারে খাই। আর এই সিজনে প্রায় এবারে কিন্তু এই যে নতুন আলু নিশ্চয়ই উঠছে, মার্কেটে পাওয়া যাচ্ছে, আপনারা কিন্তু খুব সহজ কায়দায় বানাতে পারেন। সহজে মুখরোচক জিনিস, চায়ের সঙ্গে খান, কফির সঙ্গে খান, শুধু খান, ঘুরতে ঘুরতে খান, বাড়িতে খান, আর মুড়ি দিয়েও খান, আর শুধুই খান, আর ডাল ভাতের সঙ্গে যদি খান, হ্যাঁ পরোটার সঙ্গে খান, যেভাবেই খান না কেন লাগবে একদম অনেকই 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 সুন্দর। তো বন্ধুরা, যদি আমাদের এই রেসিপি, এই ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর হ্যাঁ, অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, সেটাকে পাঁচ টাকা বেল বাটন জোরসে বাজিয়ে দেবেন আমাদের নতুন নতুন রেসিপি, নতুন নতুন ভিডিও সবার প্রথমে দেখার জন্য। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, আর এইভাবে আলু মশলার চাট বানিয়ে খেতে থাকুন, কাউকে খাওয়াতে থাকুন। জিভে লেগে থাকবে এই টেস্ট, আর মনে গেঁথে থাকবে এর মজা। এক কথায় একদমই একদমই অসাধারণ, আর সত্যি কিন্তু লাজবাব। দেখুন মানে কি, আর যারা একটু স্পাইসি জিনিস খেতে ভালোবাসেন বা একটু ঝালের দিকে, ঝাল মানে বলছি না খুব ঝাল একদম অবস্থা খারাপ, মানে ঝালটা একটু খেতে ভালোবাসেন, তাদের জন্য কি সেরা জিনিস, মুখে পড়লেই মুখরোচক জিনিস একদম। এমন জিনিস এরকম খান কত পেলে একদম মন শান্তি হয়ে যাবে সত্যি। হেভি হেভি হয়েছে।